মাহাদি ভাই, আপনি এবার ফিতরা দেওয়ার কথা বলছিলেন না? হ্যাঁ হ্যাঁ। এই যে এবছরের ঈদের ফিতরার হার ঠিক করেছে ইসলামিক ফাউন্ডেশন। জনপ্রতি সর্বোচ্চ 2805 টাকা আর সর্বনিম্ন 110 টাকা। যাক, ভালো হইলো, মানে হিসাব করা লাগলো না, ওরা করে দিচ্ছে। অবশ্য ওরা প্রতিবারই হিসাব করেই দেয়। হিসাব করা লাগলে কিভাবে করতেন? সেটা একটু জটিল। ধর, ফিতর দেওয়া যায় কয়েকটা পণ্যকে মাপ করে: গম, আটা, যব, খেজুর, কিসমিস। এগুলোর যে দাম হয় বাজার মূল্য, সেটার উপর ডিপেন্ড করে জনপ্রতি ফিতরের হার নির্ধারণ করতে হয়। সেটা হচ্ছে সম্ভবত গম বা আটার ক্ষেত্রে পরিমাণ 1 কেজি 650 গ্রাম, আর বাকি পণ্যের ক্ষেত্রে হচ্ছে 3 কেজি 300 গ্রাম। আচ্ছা, তাহলে তো আমার দাম ঠিক থাকছে না, কারণ এক এক পণ্যের দাম তো এক এক রকম। হ্যাঁ, সেজন্য তুই দেখ, রেঞ্জ আছে না, সর্বোচ্চ সর্বনিম্ন। ও এই দেশে যে কটা বিভাগ আছে, সেখানে সবগুলোর দাম একত্রে করে সমন্বয় করে এটা নির্ধারণ করা হয়। আচ্ছা, বুঝতে পারলাম। আর মানে গরিব দুঃখীদের জন্যই তো এই ফিতরার বিধান, তাই না? তো আমি অ্যাকচুয়ালি কাদেরকে দিতে পারবো আর কিভাবে দেওয়া যায় ফিতরা? ইসলামে হচ্ছে ফকির, মিসকিন, গরিব দুঃখী, বিপদগ্রস্ত মুসাফির, তারপর হচ্ছে মুসলিম, পথশিশু, তাদেরকে হচ্ছে দেওয়া যাবে। অর্থাৎ যাদের উপর জাকাত ফরজ না, তাদেরকে ফিতরা দেওয়া যাবে। তবে নিকটাত্মীয় বা প্রতিবেশীরা অগ্রাধিকার পাবে। আচ্ছা আচ্ছা কিন্তু হ্যাঁ, ফ্যামিলির কাউকে, অর্থাৎ বাবা মা, ভাই বোন, সন্তান, তাদের ফিতরা দেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম, কারণ তাদের সাথে ডাইরেক্ট রিলেশন আছে, তাই না? হ্যাঁ, ডিরেক্ট, অর্থাৎ যাদের দায়িত্ব আমার উপরে আছে, তাদের তো আমি দায়িত্বই পালন করবো, ফিতরা দেবো না, বরং তাদের হয়ে ফিতরা আমার দিয়ে দিতে হবে। আচ্ছা, আমি ভাবছিলাম যে আমার কি ফিতরা দেওয়া লাগবে কিনা। হ্যাঁ, তোর উপর যদি জাকাত ফরজ হয়, তাহলে ফিতরা দিবি, ফরজ না হলে দিবি না। ও আচ্ছা আচ্ছা, মানে জাকাতের সাথে কানেকশন। একদম।